দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার, দিদি নাম্বার ওয়ান সিজন 5-এ আপনাদের সবাইকে স্বাগত। কালকে ভ্যালেন্টাইন্স ডে, চারিদিকে প্রেমের হাওয়া। সেই প্রেমের হাওয়াতে গা ভাসিয়ে যে 4 জন পালিয়ে গিয়ে বিয়ে করেছে, খেলবো তাদের সঙ্গে আজকে পর্ব। চলে এসো তোমরা। চলে এসছি আমার 4 পলাতক দিদি। প্রথমে আছে তুহিনা মুখার্জি, শিলিগুড়ি থেকে এসেছি, আশ্রমপাড়া, শিলিগুড়ি আশ্রমপাড়া। এরপরে আছে মোনালিসা মণ্ডল। নমস্কার, আমি বেহালা পাঠকপাড়া থেকে এসেছি। তারপরে আছে ফাল্গুনী গোস্বামী। নমস্কার, আমি ফাল্গুনী গোস্বামী, আমি গড়িয়া স্টেশন থেকে এসেছি। সোলাঙ্কি ব্যানার্জি। নমস্কার, আমি বেহালা 14 নম্বর থেকে আসছি। তোমাদের নিয়ে শুরু করব আজকের প্রথম রাউন্ড, লুটপাট। দেখো চলে এসছে তোমাদের খেলা। এখানে অনেকগুলো বল ছড়ানো আছে। তোমাদের হাজবেন্ডকে ডাকবো, তোমাদের দুজনের মাঝখানে একটা বেলুন দেওয়া হবে। সেই বেলুনটাকে ব্যালেন্স করে তোমাদের বলগুলো আস্তে আস্তে তুলে এই বাস্কেটের মধ্যে ফেলে দিতে হবে। যে যত বেশি বল ফেলতে পারবে সে 10, তারপরে 8, তারপরে 6, তারপরে 4। তার আগে একটু গল্প করে নি। তুহিনা, কতদিন বিয়ে হয়েছে? 2 মাস। কত বছর প্রেম করেছো? 6 মাস প্রেম করেছি, 2 মাস বিয়ে হয়েছে। পালালে কেন? পালিয়েছি হচ্ছে রেজিস্ট্রি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলাম বাড়ির লোকের কাছে। বাড়ির লোক মানেনি? না, বাড়ির লোক এখনো সেইভাবে মানেনি এখনো। শ্বশুরবাড়ি থেকে সবাই মেনে নিয়েছে, শ্বশুরবাড়ি থেকে সব ভালো মতন করে বিয়ে হয়েছে। তোমরা যখন পালালে শ্বশুরবাড়ির লোক জানতো? হ্যাঁ, শ্বশুরবাড়িতে আমি পালানোর পর আমি হচ্ছে যেদিনকে আমি পালিয়েছিলাম পড়া ব্যাচ থেকে আমি পালিয়ে গেছি। তো পড়ার ব্যাচে ওখান থেকে আমি আমার বন্ধুদের মোবাইল থেকে আমি বরকে ফোন করেছি, যে বলেছি আমি আজকে তোমার সাথে পালিয়ে যাব। তো তখন এসেছিল, তো আসার পর আমি ডাইরেক্ট শ্বশুরবাড়িতে গেছি। তো শ্বশুরবাড়িতে যাওয়ার পর শ্বশুরবাড়ি থেকে সবাই মেনে, তখন হচ্ছে আমাদেরকে বললো যে তোমাদের এখানে থাকাটা ঠিক হচ্ছে না, তো রিস্ক হয়ে যাবে, তো তোমরা বাইরে চলে যাও। তো আমরা সেখান থেকে কাঠিয়ারে যাই। কাঠিয়ারে যাওয়ার পর আমাদের ওখানে বিয়ে হয়েছে এক মন্দিরে। তো আমার শাশুড়ি ফোন করে তখন বলেছিল যে তোমরা শিলিগুড়িতে চলে আসো, তখন আমরা তোমাদের আবার বিয়ে দিব। তো আমরা শিলিগুড়িতে আসার পর আমার সামাজিক মতে আবার বিয়ে হয়েছে। এখনো তোমার বাবা মা মেনে নেয়নি? এখনো ঠিক সেইভাবে বাবা মা এখনো মেনে নেয়নি। তুহিনার বাবা মা, আপনারা একটু দেখুন, মেয়ে বিয়ে করেছে। আমার মনে হয় এই বিয়েটা মেনে নিলে সবাই খুশি হবে, তুহিনা, ওর বর এবং শ্বশুরবাড়ি। কারণ তুহিনাকে দেখে মনে হচ্ছে তুহিনা খুব খুশি। আমি খুব খুশি আছি, খুব 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 সুখী আছি খুব। এই যে আপনার মেয়ে এত হ্যাপি, এত খুশি, সেটা আপনারা মেনে নিন, এটাই আমার রিকোয়েস্ট। তাহলে মেয়ে আরো খুশি হবে। আর ভ্যালেন্টাইন্স ডে কিভাবে কাটাও? ভ্যালেন্টাইন্স ডে বিয়ের পর আমার ফার্স্ট এটা ভ্যালেন্টাইন্স ডে। তো এখনো তো ঠিক সেইভাবে প্ল্যান করিনি, তো বেরোবো এতটুকু ঠিক করেছি। গিফট প্ল্যান করেছো কি? আগামীকাল কি দেবে? গিফট প্ল্যান কিছু করিনি, তো বরকে তো কিছু গিফট দেবো এটাও ঠিক করেছি, কিন্তু এখনো ঠিক সেভাবে সিলেক্ট করা হয়নি যে কি গিফট দেবো। হাজবেন্ড এসছে? হ্যাঁ, হাজবেন্ড এসছে। নমস্কার দিদি। আপনি কিছু প্ল্যান করেছেন ভ্যালেন্টাইন্স ডেতে কি করবেন? হ্যাঁ অবশ্যই, কিন্তু সেটা এই মুহূর্তে বলতে যাচ্ছি না আমি, কারণ ওটা একটা স্পেশাল ব্যাপার, সারপ্রাইজ যেন হয়ে যেন থাকুক এখনো পর্যন্ত। ঠিক আছে। বউ রান্না করে? পারে, সবই পারে, কিন্তু করতে দেওয়া হয় না ওকে। আচ্ছা, যখন পালিয়ে গেছিলেন তখন ভয় করেনি? না, অবশ্যই একটু তো ছিলই, জীবনে প্রথমবার এরকম ব্যাপার। কিন্তু কি করব, যখন করি ফেলেছি রেজিস্ট্রি, আর যখন বাড়ি থেকে ধরা পড়েই গেছে, সেই মুহূর্তে আর কি কিছু মাথায় কাজ করেনি। তো বললো যে এরকম ব্যাপার, তুমি আসো। তাহলে তো আসতেই হবে। একটা মেয়ে যদি এইভাবে তার বাবা মাকে এইভাবে ছেড়ে দিলে আসতে পারে, তো আমারও নিশ্চয়ই সেটার মর্যাদা দেওয়া উচিত, ভালোবাসাটা। তার জন্য আমিও সঙ্গে সঙ্গে ওর কথা মতো সকাল সকাল চলে যাই পড়ার ব্যাচ থেকে। আচ্ছা, কিছু বলতে চান শ্বশুর শাশুড়িকে? ও যেটা বললো সেটাই আমি একই কথাই বলবো, ওনারা যেন আমাদের দুজনকে ভালো মতন ভাবে যেন মেনে নেন, তাতে ওর পক্ষ ভালো, আমার পক্ষ ভালো, দুটো পরিবার যেন সুন্দরভাবে মিলে যায়, এটাই যেন চাই। তুমি না কি প্রবলেম হয়েছিল আসলে, কেন মেনে নেয়নি বিয়েটা? মা চেয়েছে যে সরকারি চাকরি আমার হাজবেন্ড যাতে করে, তো এখনো তো ঠিকভাবে ও সরকারি চাকরি এখনো পাইনি সেইভাবে। তো আর আমাদের মধ্যে এজ ডিফারেন্সটা অনেক বেশি ছিল, তো সেই জন্য মা এখনো রাজি হয়নি এখনো। খেলা শুরু করি? চলে এসো। পুরো খেলাটার জন্য সময় হচ্ছে 45 সেকেন্ডস।
বেশি জোরে চেপো না, ফেটে যাবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সাপোর্ট হয়ে যাচ্ছে কিন্তু। Time up. তোমরা 7টা বল বাস্কেটে রাখতে পেরেছো, থ্যাংক ইউ। মোনালিসা, ক বছর বিয়ে হয়েছে? 5 বছর বিয়ে হয়েছে, 3 বছর আর 5 বছর বিয়ে হয়েছে, টোটাল 8 বছর। আলাপ হলে কিভাবে তোমার সাথে? আর তো ওষুধের দোকানে আমি ওষুধ কিনতে যাই এবং ও ওষুধ কিনতে যায়, তো বাস থেকে আমাকে মানে তখন বলছে যে 100 টাকাটা দিয়ে ওই খুচরো ওনার কাছে চাইছে, আমাকে বলছে টাটা, তো বলে চলে এসছে। তো আমি খুব ফলো করেছি উনি কে মানে সেটা বোঝার জন্য, দেখছি চলে যাচ্ছে, তো আমি ডেকেছি ডাইরেক্ট, এবং ডেকে আমি নিজে প্রপোজ করেছি ওকে। সেদিনই? না সেদিন না, তার পরের দিন, মানে 2 দিন ডেকেছি, 2 দিন ডেকে ও দেখা হয়েছে, দেখার পরে আমি প্রপোজ করেছি নিজে দেখে। আর পালিয়ে গিয়ে কেন বিয়ে করেছো? পালিয়ে গিয়ে বিয়ে করেছি, আমার একটা বিয়ে ঠিক হয়ে গেছিল, তার জন্য পালিয়ে যাওয়াটা মেন কারণ ওটাই। সব থেকে ভালো কথা মানে ও খুব ভালোবাসে, এটাই আমার কাছে সব থেকে বেশি মানে আনন্দ লাগে যে আমাকে যার সাথে বিয়ে করতে যাচ্ছে সে কতটা দেখছে, সেটা দেখার থেকে বড় কথা যে আমি যাকে ভালোবাসি সে আমাকে কতটা চাইছে, সেই জন্য আমি ওকে আরো বেশি ব্যবহার করেছি। বাড়ির লোকেরা যখন জানতে পেরেছে কিছু বলেনি? না, জানতে পেরেছে কিছু বলেনি, মাকে জানিয়ে দিয়েছিলাম, মা জানতো, আর তো মা খুব টেন্স হয়ে গেছিল, শরীর খারাপ হয়ে গেছিল মায়ের খুব। মানে মা জানতো তোমরা পালিয়ে যাচ্ছ? না, মা জানতো, সেটা জানতো না পালিয়ে কিন্তু প্রেম করছি বা এরকম কিছু ইনসিডেন্ট মা জানতো, কিন্তু পালিয়ে গেছে সেটা কেউ জানতো না। মা দিদির পাশে শুয়েছিলাম, বাট দিদিও জানতে পারেনি যে আমি পালিয়ে গেছি। ভীষণ মানে বাবাকে একটা কথা বলে মানে চিঠি লিখেছি, আর বাবাকে কিসি করে চলে গেছি। আর আগে ছিলে বাবাকে তোমরা কেউ পুলিশে খবর দিও না, আমি বিয়ে করে নিচ্ছি, এটাই থেকে পাচ্ছি। কালকে কি করবে? কাল ইচ্ছা আছে একটা সারপ্রাইজ গিফট দেবো, আর দুজনে মিলে ঘুরতে যাবো, বাইরে খাওয়া দাওয়া। খেতে খুব ভালোবাসো? হ্যাঁ প্রচন্ড, ওই জন্য মোটা। নিজে রান্না করো? না আমি করি না, একদম রান্না করি না, আমার বর রান্না করে আমি খাই। সে কি? এটাই সব থেকে কেন মানে ও সব কিছু করে, আমি শুধু বসে খাই, আর কিছু করি না। মানে আমি মানে খাবারটা রেডিটাও ও করে দেয়, আমি খাই, কোনো জায়গায় যাবো ড্রেসটাও ও বার করে দেয়, রেডি করে রেখে দেয়, তুমি পরে নাও, তাতে আমি খুব ভালোবাসি, মানে এতটা কেয়ার করে, এটার জন্যই আমি খুব প্রাউড ওটার জন্য। এটা আমি সময় পাই অফিস থেকে এসে যতক্ষণ সময় আমার সাথেই অফিস থেকে এসে রান্না করে? হ্যাঁ, ও অফিস থেকে নিজেই রান্না করে, আমায় করতে দেয় না। একবার করতে গেছি, করতে দেয় না কেন? করতে গেছি হাত পুড়ে গেছে, আমাকে কোলে তুলে না খাটেতে বসিয়ে দিয়েছে, একদম এখান থেকে উঠবে না, আমি যাবো, আমি কিন্তু রান্না করছি, তোমায় কিচ্ছু করতে হবে, বসে থাকো, আমাকে এরকম। তোমার হাজবেন্ড এসেছেন? হ্যাঁ নিশ্চয়ই। একটু রান্না করতে দেন না? দিই মাঝে মাঝে। বলছি একদমই রান্না করতে দেয় না? না চিকেনটা করতে দিই, কেন চিকেনটাও দারুণ করে। আচ্ছা, আর ভ্যালেন্টাইন্স ডে এর জন্য কি প্ল্যান করেছেন? প্ল্যান আছে, একটা সারপ্রাইজ প্ল্যান আছে, এটা এখন জানাবো না। সবাই সারপ্রাইজ, আর কিছু করার আগে নেই। চলে এসো তাহলে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। এটাই সমস্যা। তোমরা 4টে বল বাস্কেটে ফেলতে পেরেছো, থ্যাংক ইউ। কাল যেহেতু ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসার দিন, তাই আমি ভালোবেসে আজ তোমাদের কোনো শাস্তি দেব না। ফাল্গুনি, কত বছর বিয়ে হয়েছে? আমার 10 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে।
আমার একটা ছোট ছেলে আছে 8 বছরের। আচ্ছা, সে আমাদের কাছে থাকে না, সে হোস্টেলে থাকে। তুমি কিছু করো কি? হ্যাঁ, আমি আইসিডিএস এ চাকরি করি। আমাদের পালিয়ে গেছি, আমাদের অভিজ্ঞতা হচ্ছে এটাই যে আমাদের মা বাবা প্রথমে মেনে নেয়নি, যেহেতু আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম। তো তারপরে তখন ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল যখন, তখন ও বেকার ছিল। আমার রেলে চাকরি একজনের সাথে সম্বন্ধ পাকা কথা হয়ে যাচ্ছিল। তো তার ফলে তখন মা বাবা চেয়েছিল যে তার সাথেই বিয়ে দিতে, যেহেতু প্রত্যেকটা মা বাবাই চায় যে একটা সরকারি চাকরি এস্টাবলিশ একটা ছেলের বিয়ে দিতে। আমাদের সেই জন্যই আর কি পালিয়ে গিয়ে বিয়ে করতে হয়েছিল। তো এমন দিনেই আমরা পালিয়ে গিয়েছিলাম। তো সেদিনকে বন্ধ ছিল, বন্ধের দিনে কিভাবে গেলে তাহলে? ওই বাইকে করে। প্ল্যানটা কিভাবে হয়েছিল? প্ল্যানটা কিছুই হয়নি, আমি এমনি পড়াতে যেতাম টিউশনি বাড়িতে। তো সেখান থেকেই ও এসে আমাকে তখন নিয়ে গিয়েছিল, বলেছিল বিয়ে করতে হলে আজকেই বিয়ে করবে, তা না হলে আদারওয়াইজ কোনোদিন বিয়ে করতে পারবো না। পরে কিন্তু আমাকে বলবে না যে আমি বিয়ে করবো। তো সেখানে শ্বশুরবাড়ির লোক জানতো? শ্বশুরবাড়ির লোক জানতেন, কিন্তু ওই দিনেই যে বিয়ে করে যে যাবো সেটা আর কি জানতেন না। তোমার হাজবেন্ডের সঙ্গে আলাপ হয়েছিল মানে কিভাবে? আমার হাজবেন্ড, আমি যখন কলেজে ভর্তি হই তখন, আমি ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হয়েছিলাম তখন ও সেকেন্ড ইয়ারে কলেজে তখন পড়তো, সেখানেই আমাদের আলাপ হয়েছিল। তারপর মা বাবা মেনে নিয়েছে? হ্যাঁ, তারপরে 1 বছর পর, প্রথমে 1 বছরের মধ্যে মা বাবা মেনে নেননি, তারপরে 1 বছর পর মা বাবা আবার মেনে নিয়েছিলেন। তারপরে সব যথারীতি ঠিকঠাকই হয়ে গেছিল। ঠিক আছে, চলে এসো। সোলাঙ্কি, কত বছর বিয়ে হয়েছে? 3 বছর। 3 বছর। প্রেম 5 বছর প্রায়। পালিয়ে গিয়ে কেন বিয়ে করেছো? পালিয়ে গিয়ে বিয়ে করার কারণ আমার বাবা প্রথমত পুলিশ আর মা প্রচন্ড স্ট্রিক্ট। জয়েন্ট ফ্যামিলি আমাদের, কিন্তু আমার হাজবেন্ড তখনও সেইভাবে স্ট্যাবলিশ হয়নি। মা তখন জানতে পেরে যায়। আর মানে বাড়ি থেকে একা বেরোনো তো কোনোভাবেই অ্যালাউ ছিল না। ওই আমার সামনে একটা বন্ধুর বাড়ি ছিল, সেইভাবে ও আসতো ওখানে, কিংবা নোটস নেব এই বাহানায় আসতো। ঘন ঘন আসছে বলে মা তো স্বাভাবিক একটা সন্দেহ করবেই। 3rd ইয়ার তখন রেজিস্ট্রি করে নিয়েছি 24শে জানুয়ারি। তারপরে 1 বছর পর পালিয়ে গেছি। তোমাদের এত তাড়াহুড়ো কেন করলে তুমি? তাড়াহুড়ো না, মানে কি জানি, ইচ্ছা হলো যে চলো সবাই পালায়, শুনি এরকম, আমরাও পালাই। ভয় করেনি বাবা পুলিশ যদি ধরা পড়ে? না, বাবা অতটা স্ট্রিক্ট নয়, মা প্রচন্ড স্ট্রিক্ট। মা এসছে এখানে একদিন, না মানে ফার্স্টে তো আমরা বন্ধু ছিলাম, মানে রাস্তায় দেখা হয়েছে, ও ভেবে যে আমি একা ফ্রেন্ড হিসেবে কথা বলছে, যেই দেখেছে পিছনে মা, ও রীতিমতো দৌড়াচ্ছে যেন মানে চোর পুলিশ দেখে যেমন দৌড়ায়। আসছি আসছি বলে মা বলে পালালো কেন? আমি মা তোমাকে দেখেও পালালো। এখন প্রেম করতে গিয়ে ধরা পড়েছো কোনোদিন? একদিন দুজনে এত গল্পে মশগুল, তো বাবা পাশ দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে, দুজনে খেয়াল করিনি। মানে বাবা সাইকেল থেকে নেমে ঘুরে দেখছে যে আমরা হাত ধরে আবার যাচ্ছি। সেটা আমার হাজবেন্ড দেখে বলছে যে মনে হলো তোমার বাবা দেখেছে। আমি তো বাড়িতে তখন কাজ হচ্ছে, বাবা ব্যস্ত সেই। বাড়ি আসার পর বিকেলে যখন কলেজ থেকে বাড়ি ফিরেছে তখন বাবা বলে যে মেয়েকে জিজ্ঞাসা করো। মাকে বলছে মেয়েকে জিজ্ঞাসা করো যে কোথায় গেছিল, কার হাত ধরে ঘুরছিল। সেই থেকে আরো বাড়াবাড়ি, মানে স্ট্রিক্টনেসটা বেড়ে গেছে। শ্বশুর তো পুলিশ। শ্বশুর অমায়িক লোক, শাশুড়িকেই ভয় লাগে। শাশুড়িকেই ভয় লাগে? এখন তো পাশাপাশি বেশ সুন্দর বসে আছে। হ্যাঁ, এখন সবকিছু আন্ডার কন্ট্রোল। আন্ডার কন্ট্রোল। এখন আমার থেকে ওর কথা বেশি শোনে। গিয়ে আমি যদি এই বাড়িতে কিছু করি তো মাকে গিয়ে লাগায় যে এই যে এই করেছে ওই করেছে, এই করে আমাকে বকা খাওয়ায়। কিন্তু আমার শ্বশুর মশাই আবার আমার করে, মানে দুজনেই, মাও শাশুড়ি মাও আর শ্বশুর মশাই দুজনেই আমার করে। কালকে কি প্ল্যান রয়েছে? কালকে একটা গিফট আছে ওর জন্য, সেটা এই মুহূর্তে বলছি না। আর ওর ওই পকেট কেটে আমি একটা শাড়ি কিনেছি, সেটা ও জানে না, সেটা আমি এখন বললাম। সেটা এটা ও জানে। হামেশাই হয়। হামেশা হয়? হ্যাঁ, বুঝতে পারি। আচ্ছা, হাইস্ট কত টাকা বউ মেরেছে পকেট থেকে? মনে হয় ওই শাড়ির দামটাই 1500 তো হবেই। সোলাঙ্কি কত নিয়েছো? না না, 1500টা একবারে নিয়ে ওটা ভাগে ভাগে দিয়েছি। ও, ইনস্টলমেন্টে একটু একটু করে নেওয়া হয়েছে। ঠিক আছে, দেখা যাক আজ কটা বল কালেক্ট করে জারে ফেলতে পারো। চলে এসো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন।
তোমরাও ফেলেছো 7টা বল। ফার্স্ট রাউন্ডের পরে এবার স্কোর। আজকে থার্ড এবং ফোর্থ পজিশনে কেউই নেই। যে সেকেন্ড পজিশনে আছে মোনালিসা, 4টে বল ফেলেছে। আর আজ ফার্স্ট পজিশনে আছে 3 জন, তারা 7টা করে বল ফেলেছে, পেয়েছে 10 পয়েন্টস। তারা হচ্ছে তুহিনা, ফাল্গুনি এবং সোলাঙ্কি। দেখো তোমাদের জন্য কি কি গিফট আছে। আছে ট্রলি ব্যাগ, ট্যাব, রিস্টওয়াচ, সানগ্লাস, মোবাইল, আইপড এবং শাড়ি। আজকে যেহেতু 3 জন হাই স্কোরার, তাই প্রত্যেকে একটা করে গিফট পাবে। ফার্স্ট তুহিনা বলো। ট্যাব। ট্যাব। ফাল্গুনি বলো। মোবাইল। মোবাইল, আইপডের সেট। সোলাঙ্কি বলো। রিস্ট ওয়াচ, সানগ্লাস দিয়ে দাও। মোনালিসা। ট্রলি ব্যাগ। ট্রলি ব্যাগ দিয়ে দাও। তুহিনা, ফাল্গুনি আর সোলাঙ্কি 3 জনের জন্য রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। এই দুটোর মধ্যে যে কোনো একটাই আছে চিমনি। তোমাদের গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে চিমনি। তুহিনা আগে গেস করো। 1 নম্বর। 1। ফাল্গুনি। 1। ফাল্গুনিও বলছে একই আছে চিমনি। সোলাঙ্কি জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা করো। 2 বলো। 2। 2। তাহলে দেখি গিয়ে। কোনটাকে খুলবো, 1 না 2? আগে 2। দুজনে 1 বলেছে তো। 1। 1। খুলছি। তুহিনা আর ফাল্গুনি পেয়ে গেছে চিমনি। সোলাঙ্কি শাস্তি। শাস্তি দিচ্ছি না, আজকে শাস্তি নেই। শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লু। স্পেশাল গেস্ট উজ্জয়িনী। কেমন আছো? খুব ভালো, অ্যাজ ইউজুয়াল। কি প্ল্যান তোমার? প্ল্যানটা আপাতত সারপ্রাইজ একটু প্ল্যান করছি, দেখা যাক শেষ বাবা সারপ্রাইজটা। তোমারও সারপ্রাইজ, আমি আর পাচ্ছি না। না, সারপ্রাইজটা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করছি অন্য দিক থেকে, তো আশা করছি যে সেই সারপ্রাইজটা পাবো। আর আমি চেষ্টা কিছু দেবে? হ্যাঁ, অফকোর্স। ওকে, উজ্জয়িনী তোমাদের প্রশ্ন করবে গানে। যদি সঠিক উত্তর দিতে পারো পেয়ে যাবে 10 পয়েন্টস, তার সঙ্গে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট। তুহিনা, প্রেম করেছো, পালিয়ে বিয়ে করেছো, কোনো মজার ঘটনা আছে তার মধ্যে? হ্যাঁ, মজার ঘটনা একটাই যে আমি যখন রেস্টি করতে গিয়েছিলাম তো ওটা ধরা পড়ে গেছিলাম। ওটা আমার কাছে একটা ভয়েরও ব্যাপার। কার কাছে ধরা পড়েছিলে? বাবা মার কাছে। মানে ফার্স্ট আমার দাদা দেখে নিয়েছিল, তো দাদা দেখে নেওয়ার পর তো বাড়িতে ফোন করে দিয়েছিল, তো ওটা আমার সব। কোথায় দেখলো তোমার দাদা? দাদা হচ্ছে আমি রেস্টি করতে, রেস্টি অফিসের উল্টো দিকেই হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে, বিজেপি বলে একটা মাঠ, ওই মাঠের ওখানে আমাকে দাদা দেখে নিয়েছে। তারপর কি মা বাবাকে জানিয়ে দিল? তারপর কি হলো? তারপরে তো মা বলেছিল যে উইথড্র করতে, তো আমি তো ভেবেছিলাম যে ওইটাকে উইথড্র করবো না, তো আমার তো ইচ্ছে ছিল না ওটাকে উইথড্র করা। রেজিস্ট্রি করার আগে চলে এসেছিল না রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর এসেছিল? রেজিস্ট্রি করার পরেই এসছি। পরেই এসেছিল। হ্যাঁ, পরেই এসছি। তাহলে দেখি উজ্জয়িনী কি তোমাকে গানে গানে প্রশ্ন করে। প্রশ্নটা করার আগে তোমাকে একটু ছোট্ট করে বলে দিই, একটা ওয়ার্ড সেটা একটু ভুল হবে, সেই ওয়ার্ডটাকে কারেক্ট করে অন্য একটা গান গাইতে হবে যার মধ্যে সেই ওয়ার্ডটা থাকবে, ঠিক আছে?
ওয়ার্ডটা আইডেন্টিফাই করেছো? হ্যাঁ, কি ওয়ার্ডটা? বাহো। হ্যাঁ, তো ওটা দিয়ে একটা গান গাও। বাহো বা বাহে বা হাত, বাংলায় হাতও হতে পারে। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আমার তোমার হয়ে থাকতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আমার তোমার হয়ে। কথাটা একটু ভেবে গাও, দুটো লাইন ঠিকঠাক গাইতে হবে। অনেক গান আছে, মানে একটু ঠান্ডা মাথায় ভাবো। বাহুমে কত গান আছে, বাহুমে গানের শুরুতেই আছে। সরি তুই না, নো স্কোর। बाहों में चले हमसे सनम क्या पर्दा हो, हमसे सनम क्या पर्दा। ये आज का नहीं मिलन, ये संग है उम्र भर का। बाहों में चले মোনালিসা, যখন প্রেম করতে প্রচুর ফোনে কথা বলতে না? হ্যাঁ, উনি থাকতেন গুয়াহাটিতে কাজের থ্রুতে। মায়ের থেকে টাকা দিত আর চলে যেতাম। ওরে দোকানে গিয়ে খুব গল্প করতাম। না জেনে দিত না জেনে দিত? না জেনেই দিত, আবার না জেনেও কোনো সময় নিয়ে নিতে হতো। কি করতাম? কতক্ষণ গল্প করেছো? আর 55 মিনিট তো আপ, মানে 2 ঘন্টা 3 ঘন্টা করে ছাড় না, এমন কিছু না। একদম ঠিক। কেন, তুমি কি এর থেকে বেশি সময় কথা বলো? হ্যাঁ, হ্যাঁ? এর থেকে বেশি হয়। তোমার এটা হাইয়েস্ট রেকর্ড কি? আমার হাইয়েস্ট রেকর্ড 3 ঘন্টার ওপর। লাইনটা অ্যাকচুয়ালি ডিসকানেক্ট হয়ে যায় একটা পার্টিকুলার সময় পর। হ্যাঁ, মানে সেটাই আর কি, রোল ওভার হয় ব্যাপারটা। মানে কি বলো, কেটে গেল, সরি ডিসকানেক্ট হয়ে গেল। যদি বলো কি কোয়েশ্চেন? কোয়েশ্চেনটা সিচুয়েশনাল। একটা গান গাইবো, সেই গানটার একটা অভিমান আছে, মানে গানটা একটু মান ভাঙানোর গান, আমার পছন্দের মান ভাঙানোর গান। তুমি ততক্ষণ ভাবতে থাকো তোমার পছন্দের মান ভাঙানোর গান কোনটা, সেটা গাইতে হবে। वो है जरा खफा खफा कि नैन यूं रुलाए हैं कि हो न बोल दूं तो क्या करूं, वो हंसती यूं बुलाए हैं कि क्यों न बोले मुझसे मोहन, क्यों है रूठे रूठे मोहन यूं, कैसे मनाऊं है कैसे मनाऊं। उन बिन कटे न रहना, उन बिन आवे न एक पल जाना, उन बिन जियो तो कैसे मैं जियूं है। भर नैना भर मोरे नैना झर मोरे नैना, न बोले मुझसे मोहन क्यों है रूठे रूठे मोहन यूं, कैसे मनाऊं है कैसे मनाऊं। उन बिन आवे न चैना, उन बिन आवे न एक पल चैना, उन बिन जियूं तो कैसे मैं जियूं है। बहे नैना भरे मोरे नैना झर मोरे नैना, मोहे नैना सुने नहीं कहना, बहे मोरे नैना। 10 পয়েন্ট মোনালিসা, 10 পয়েন্ট। চলে এসো। কোনটা? জি বাংলা
এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং মোনালিসার জন্য। ফাল্গুনি, বর নাকি তোমার সিনেমা হলে প্রপোজ করেছিল, কি সিনেমা ছিল সেটা? এটা লাগান ছিল। লাগান দেখতে গিয়ে প্রপোজ। আমির খান যখন ছয় মেরেছিল তখনই কি বর উঠে গিয়ে হুট করে বললো আই লাভ ইউ? মানে সিনটা হচ্ছিল তখন প্রপোজ? কোনো সিনের জন্য নয়, এমনিতেই ও আজকে হয়তো ঠিক করে গেছিল যে আজকেই হয়তো প্রপোজটা করবে, তার জন্যই সে গেছিল। সে তার মনে মনে কি আছে আমি কি জানতাম? ইন্টারভেলে বলেছে? না, ইন্টারভিউলে না, ছবি শেষ হওয়ার আগে 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 কোন এমন সিন চলছিল যে বলে ফেললো কথা? কোনো সিন না, অ্যাকচুয়ালি সিনেমাটা মনে হয় সে দেখতেই যায়নি, এমনি জাস্ট হলে গেছিল বলারই জন্য, সিনেমা দেখেইনি। সিনেমা মতো হয়ে যাচ্ছে, সিনেমা দেখেনি, ওর মতো ওদের সিনেমা চলছে। বেশ ভালো। দেখো তাহলে উজ্জয়িনী তোমার জন্য কি প্রশ্ন করে গানে? সাজুগুজু ভালো লাগে তো? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওটা রিলেটেড একটা গান হবে আর কি। सजना है मुझे सजना के लिए, सजना है मुझे सजना के लिए, जरा उलझी लटे सवार लूं, हर अंग का रंग निखार दूं, सजना है मुझे सजना के लिए, सजना है मुझे सजना के लिए। এবার তোমার একটা ক্লু আসবে, সেই ক্লুটা আমরা স্ক্রিনে দেখবো, ভিজুয়াল ক্লু। চুরির ছবি, ঝুমকো দুলের ছবি এবং পায়েলের ছবি। আমরা একটা গান গাও যার মধ্যে এই তিনটের মধ্যে যে কোনো একটা উল্লেখ আছে। চুরি নিয়ে, ঠিক আছে। बोले चूड़िया बोले कंगना, हाय मैं हो गई तेरी साजना, तेरे बिन जियो नहीं यूं लगता मैं तो मर गई यार, ले चले जा ले चले जा ले चले जा सोनिया। শেষটা গিয়ে মানে সাংঘাতিক করে দিলে, কিন্তু বাকিটা ঠিকই ছিল। বাকি দিকটা ঠিক আছে। 10 পয়েন্ট দেওয়া যায়? 10 পয়েন্ট চলে এসো। बोले चूड़िया बोले कंगना, জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়ারিং ফাল্গুনির জন্য। সোলাঙ্কি, তোমার একটা রোমান্টিক মুহূর্তের ঘটনা শুনি। রোমান্টিক মুহূর্ত বলতে বিয়ের পর আমরা একবার দুজনে বেরিয়ে পড়েছিলাম যে চলো কোথাও ঘুরতে যাই, অনেকদিন যাওয়া হয়নি বলে ভিক্টোরিয়া। এবার বাড়ি থেকেও সবাই জানতো। এবার বাস থেকে নামতে গিয়ে ওখানে পুরো কাদা ছিল, সেটা আমরা খেয়াল করিনি, এত জোরে বৃষ্টি হচ্ছিল। বাস থেকে নেমেছি, আমি পুরো হাঁটু নিচ অব্দি আমি কাদায় ঢুকে গেছি। এবার আমার হাজবেন্ড টেনে তুলবে কি, মানে টেনে তো তুলে নিয়েছে, জুতোটা ওর মধ্যে রয়ে গেছে। তো কাদার মধ্যে সে শার্ট গুটিয়ে কাদার মধ্যে হাত খাবলে খাবলে মানে জুতোটা তুলে বার করেছে। ইভেন সামনে সার্জেন্ট ছিল, সে ছুটে এসে ভাবছে ওরা ওখানে কি করছে। মুষলধারে, মানে আমি এখান থেকে ওই পার দেখতে পাবো না, এত জোরে বৃষ্টি হচ্ছে। সাংঘাতিক মোমেন্ট, বাপরে ভিজুয়ালি চিন্তা করো। তাহলে দেখা যাক কি প্রশ্ন সোলাঙ্কির জন্য। প্রশ্নটা একটু মজার। একটা ভুল সুর গাইবো, একটা ভুল কথা গাইবো, যে কোনো একটাকে তোমাকে আইডেন্টিফাই করে ঠিক সুরে বা ঠিক কথাটা গাইতে হবে। आँखों से तूने ये क्या कह दिया, दिल ये दीवाना धड़कने लगा, तन्हाई में हम मिले इस तरह, बारिश में शोला भड़कने लगा। চিনতে পেরেছো গানটা? যে গানটা তোমার মনে হয় ঠিক সুরে বা ঠিক কথাটা গাইতে পারবে সেটা গাও। आँखों से तूने ये क्या कह दिया, दिल ये दीवाना धड़कने लगा, तन्हाई में हम मिले इस तरह, बारिश में शोला भड़कने लगा। 10 পয়েন্ট। 10 পয়েন্ট, চলে এসো। বলো কি নেবে? পেন্ডেন্ট না রিং? জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড পেন্ডেন্ট সোলাঙ্কির জন্য। দেখে নি গানের রাউন্ডের পর স্কোর। তুহিনা 10 পয়েন্ট, সঙ্গে ট্যাপ চিমনি। মোনালিসা 18 পয়েন্ট, সঙ্গে ট্রলি ব্যাগ আংটি। ফাল্গুনি 20 পয়েন্ট, সঙ্গে মোবাইল আইপডের সেট
চিমনি, কানের দুল। সোলাঙ্কি 20 পয়েন্টস, সঙ্গে রিস্ট ওয়াচ, সানগ্লাস, পেন্ডেন্ট। रात में जो मजा है मजा ये कुछ नया नया है, ये दिल को आज क्या हुआ है कि झूमता ही जा रहा है, झूम 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 बाबा, 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 झूम 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 बाबा। শুরু করবো থার্ড রাউন্ড, বাম্পার লুট। এই রাউন্ডে থাকবে 6টা প্রশ্ন, প্রত্যেক প্রশ্নের রাইট আনসার পেয়ে যাবে তোমরা 20 পয়েন্টস, আর ভুল উত্তর -10। প্রত্যেকটা কোয়েশ্চেনের পর আমি বলবো এবার বলো, তোমরা বাজার টিপে উত্তর দেবে, আর রাইট আনসার দিলে 20 পয়েন্টস তো পাচ্ছ, তার সঙ্গে পেয়ে যাচ্ছ দারুণ দারুণ গিফট। আছে ওয়াশ বেসিন, অরিশের তরফ থেকে মাইক্রো ওভেন, গিজার, নন স্টিক কুকওয়্যারের সেট, পিলো উইথ পিলো কাভারের সেট এবং ফ্রিজ। প্রথম প্রশ্ন, স্ক্রিনে দুটো শব্দ আসবে, এই দুটো শব্দের সঙ্গে যায় একটা কমন শব্দ তোমাদের বার করতে হবে, যেটা শব্দের আগেও বসতে পারে বা পরেও বসতে পারে। দেখো দুটো শব্দ আছে, বুক আর মার, বলতে হবে তোমাদের একটা কমন শব্দ। এবার বলো। ফাল্গুনি। পকেট, কমন শব্দটা হলো পকেট, তাহলে কি কি হচ্ছে দুটো বার? পকেট বুক আর নয়তো পকেট মার। বুক পকেট বা পকেট মার, পকেট বা পকেট। আমরা দেখে নিই। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? মাইক্রো ওভেন। অরিশের তরফ থেকে মাইক্রো ওভেন ফাল্গুনি। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা জিনিসের খুব ক্লোজ একটা ছবি আসবে, তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে জিনিসটা কি। দেখে নিয়েছো, এবার বলো। তুহিনা। ওয়াটারমেলন। এই জিনিসটা হচ্ছে তরমুজ, তাই তো? এটা বলতে চাইছো তুমি? দেখে নি। এটা তরমুজ নয়, এটা শসা। ভেরি সরি, -10। থার্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে এবং গল্পের শেষে থাকবে সম্পর্ক নিয়ে একটা প্রশ্ন। তোমার মেয়ে ঠাকুরদা খুব ভালো মানুষ, ঠাকুরদার একমাত্র মেয়ে তোমাকে বিয়েতে পালাতে সাহায্য করে, ঠাকুরদার মেয়ের স্বামী তোমায় একটা আংটি উপহার দেয়, যে আংটি উপহার দেয় সে তোমার কে? এবার বলো। সোলাঙ্কি। নন্দাই। বুঝিয়ে দাও। আমার ঠাকুর মানে আমার মেয়ে ঠাকুরদা মানে আমার শ্বশুর মশাই, তার মেয়ে মানে আমার ননদ, তার স্বামী মানে আমার নন্দাই হচ্ছে। দেখে নি। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? ফ্রিজ। ট্যাগ লাগিয়ে দাও, ফ্রিজ। ফোর্থ কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা স্ক্রিনে আসুক, তারপরে বুঝিয়ে দিচ্ছি আমি। ক্লুটা হলো নামের আগে আছে বার, নারীর চেনা অলংকার। তোমাদের এই ক্লুটা পড়ে বুঝতে হবে ওপরে শব্দটা কি। এবার বলো। মোনালিসা। মঙ্গলসূত্র। মঙ্গলসূত্র, দেখে নি। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? ননস্টিক গিজার। ননস্টিক গিজার কি করে হয়? গিজার। দুটো ফিক্স। গিজার, ট্যাগ লাগিয়ে দাও। ফিফথ কোয়েশ্চেন, স্ক্রিনে 3টে ছবি আসবে, এই 3টে ছবি থেকে একটা হিন্দি গানের লাইন বেরোবে, তোমাদের বলতে হবে হিন্দি গানের লাইনটা কি। আছে হৃদয়ের ছবি, গিটারের ছবি আর রিতেশ দেশমুখের ছবি। একটা হিন্দি গানের লাইন তোমাদের বলতে হবে। এবার বলো। সোলাঙ্কি। देखा जो तुझे यार दिल में बजी गिटार, छलका आंखों से प्यार मन में बजी गिटार, छा रहा कैसा ये नशा रे, आ रहा जीने का मजा रे, अरे रे रे मैं तो गया रे, दिल भी गया रे। গিটার তো বাজবে, এবার বলো কি নেবে? 20 পয়েন্টস। ননস্টিকি।
ননস্টিক কুকওয়্যারের সেট। লাস্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, তার ভেতর থেকে 5খানা ছবি বেরোবে, আর বক্সে যখন ছবিগুলো ঢুকবে 4খানা ছবি ঢুকবে, একটা ঢুকবে না। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢোকেনি। বক্স এলো, খুলে গেল, শাহিদ কাপুরের ছবি, শাহরুখ খানের ছবি, রাজেশ খান্নার ছবি, ইমরান হাশমির ছবি, রণবীর কাপুরের ছবি। এবার ঢুকছে। বক্স বন্ধ হয়ে গেল। এবার বলো সোলাঙ্কি। ইমরান হাশমি। দেখে নি, শাহিদ কাপুর ঢুকলো, শাহরুখ খানের ঢুকলো, রাজ খান্না ঢুকলো, রণবীর কাপুরের ঢুকলো, ইমরান হাশমির ছবি ঢোকেনি। 20 পয়েন্ট। কি নেবে বলো? একটু জিজ্ঞাসা করবো? জিজ্ঞাসা করো। কুশন সেট। কুশন সেট। কোশ্চেন সেটে ট্যাগ লাগিয়ে দাও। 6টা প্রশ্ন শেষ, এ রাউন্ডের খেলাও শেষ। এই মুহূর্তে ঘরে বসে যারা দিদি নাম্বার 1 দেখছেন তাদের জন্য রয়েছে গিফট জেতার সুযোগ। আজকের পর্বের কোয়েশ্চেন হলো, নুনের জলীয় ভাব কাটাতে নুনের কৌটোতে কি রাখবেন? কাঁচা লঙ্কা না টিস্যু পেপার? সঠিক উত্তর দিতে টাইপ করুন ডিডিএন স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575-এ। আমার কস্টিউম ডিজাইন করেছে অগ্নিমিত্রা পল এবং আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। আজকের দিদি নাম্বার 1 হলো সোলাঙ্কি। সোলাঙ্কি পেয়েছে রিস্টওয়াচ সানগ্লাসের সেট, পেন্ডেন্ট, ফ্রিজ, ননস্টিক কুকওয়্যারের সেট, কুশনের সেট। তোমার জন্য আছে মাহালু। এখানে দেখো 5খানা গিফট আছে। আছে ওয়ার্ড্রোব, টিভি, হোম থিয়েটার, বিন ব্যাগ এবং ওয়াশিং মেশিন। এখানে এসে খেলাটা সাকসেসফুলি খেলতে হবে। খেলে গিফটটা একটা ইয়েলো লাইন আছে ওপারে রেখে এসে আবার আরেকটা খেলা খেলতে হবে। 3 মিনিটের মধ্যে 4খানা, যে কোনো 4খানা গিফট সাকসেসফুলি খেলে যদি ওই পারে রেখে আসতে পারো, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর যদি সেটা না করতে পারো, কোনো কিছুই পাবে না, খেলার নিয়মে একটা গিফট ফেরত দিতে হবে। তুমি যদি মহালুট রাউন্ড জিতে যাও, এই 5টা গিফট তো পাচ্ছই, তার সঙ্গে পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি, প্রিয় গোপাল বিষয়ের একটি বেনারসি শাড়ি। ভারী গিফট বলতে ওয়ার্ড্রোব আছে। একটা গিফটের জন্য তুমি বাড়ির কারোর হেল্প নিতে পারো। তোমার হাজবেন্ডকে দাও। দেখে নাও তোমার হাজবেন্ডকে, তুমিও চলে এসো। তোমার সময় শুরু হচ্ছে এখন। ওয়াশিং মেশিনের জন্য খেলছে সোলাঙ্কি। ভেরি গুড, নিয়ে যাও, খেলে নিয়ে যাও, খেলে নিয়ে যাও। ঘুরে নাও, ঘুরে নাও, ঘুরে নাও। আপনি যান, হেল্প করুন। হ্যাঁ, এবার খেলছি বিন ব্যাগের জন্য। ভেরি গুড, নিয়ে যাও, নিয়ে যাও। চলে এসো, 2টো গিফট হয়ে গেছে। আর 2টো পারলেই মহালুট রাউন্ড জিতে যাবে। টিভির জন্য খেলছে, জোরে জোরে। সময় আছে এখনো, চলে এসো। হোম থিয়েটারের জন্য খেলছে আবার। ভেরি গুড, দুবারে নিয়ে যাও, দুবারে নাও, দুবারে নাও, দুবারে নাও। হ্যাঁ, যাও যাও যাও, নিয়ে যাও, নিয়ে যাও। আবার নাও, বক্সে নাও, বক্সে নাও। ভেরি গুড, চলে এসো। খুব ভালো খেলেছো, একবার ট্রাই করো তো, দেখো পারো কিনা। এটা এমনি পেয়ে গেছো তুমি। নিয়ে যাও। সোলাঙ্কি মহালুট রাউন্ড জিতে পেয়ে গেছে ওয়াশিং মেশিন, বিন ব্যাগ, টিভি, হোম থিয়েটার এবং ওয়ার্ড্রোব। আর তার সঙ্গে পেয়ে গেছে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি। নিয়ে এসো। আর তার সঙ্গে পেয়ে গেছো প্রিয় গোপাল বিষয়ের একটি বেনারসি শাড়ি। বাকিরাও চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। ফাল্গুনি, তোমার জন্য আছে পার্ল সেট এবং ট্রফি। আর তোমার জন্য রয়েছে সেনকো গোল্ড নতুন তুমির পক্ষ থেকে এই আকর্ষণীয় পেন্ডেন্ট।
এই খেলায় তোমাদের নতুন করে চিনলাম আমরা। মোনালিসা, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। আর সেনকো গোল্ডের নতুন তুমির কালেকশন থেকে একটা পেন্ডেন্ট। তুমি না, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। সেনকো গোল্ড নতুন তুমির তরফ থেকে এই সুন্দর পেন্ডেন্ট। আজকে দিদি নাম্বার 1 হলো সোলাঙ্কি, ওর জন্য রয়েছে দিদি নাম্বার 1-এর তরফ থেকে একটা ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার। সেনকো গোল্ড নতুন তুমির তরফ থেকে একটা সুন্দর পেন্ডেন্ট। থ্যাংক ইউ। উইনারের ট্রফি। অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। 9x9-এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। থ্যাংক ইউ। খুশি সোলাঙ্কি? খুব খুব খুশি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আপনারাও ভালো থাকবেন। দেখা হবে পরের দিন। নমস্কার। Number one, Didi 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 number one.